চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি। সেই বজ্জাতটাকে বললাম বাজার থেকে মিষ্টি আনতে, সেই কখন যে গেল এখনো আসলো না। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? আমার খুব খিদা লেগেছে, বাইরে এসো। এবার মনে হয় বজ্জাতটা বাড়িতে আসলো। যাই আমি বাইরে যেয়ে দেখে আসি আমার জন্য মিষ্টি এনেছে কিনা। কই গো, দাও আমার মিষ্টি কোথায়? আমি যে কখন থেকে বসে আছি তোমার মিষ্টির জন্য। মিষ্টির দোকানে গেছিলাম, তো মিষ্টি এখনো বানানো হয়নি। তুমি আমাকে খেতে দাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আমি খাওয়ার পরই তোমার জন্য মিষ্টি এনে দেব। তোমার কোনো খাবার দেওয়া যাবে না। তুমি আমাকে সেই কখন থেকে বসিয়ে রেখেছো। আগে আমার জন্য মিষ্টি আনবে, তারপরে তোমাকে আমি খেতে দেব। কেন যে বিয়ে করেছিলাম, এই বউয়ের প্যারায় আমার জীবনটা শেষ হয়ে গেল। শুধু মিষ্টি আর মিষ্টি, শুধু মিষ্টি আর মিষ্টি, তাছাড়া কিছুই বোঝে না। মিষ্টি আছে, মিষ্টি, গরম গরম মিষ্টি, টাটকা টাটকা মিষ্টি। কে নেবে? দ্রুত এসো মিষ্টি। চিরে ফিসকে মিষ্টি নিবি নাকি? আমি কেবলই মিষ্টি, গরম মিষ্টি তুললাম, নিতে পারিস, খুবই ভালো হবে। এদিকে শিয়াল মনে মনে ফোন দিচ্ছে কিভাবে সে বাঘের কাছ থেকে মিষ্টি নেবে। মিষ্টি তো নেব রে, তোর জন্য একটা মেয়ে দেখেছি। তোর তো আর বিয়ে হচ্ছে না, তাই আমি ভাবলাম তোর একটা বিয়ের ব্যবস্থা করা যায় কিনা। আরে কি বলিস? মেঘনা চাইতেই তো বৃষ্টি চলে এলো। আমি ভাবছি তোর কাছে বলবো। তবে একটা শর্ত আছে রে, সে মেয়ে খুব মিষ্টি পছন্দ করে। তোর মিষ্টির দোকান থেকে প্রতিনিয়ত মিষ্টি দিলে তোর সাথে বিয়ে নিশ্চিত। মিষ্টি কেন রে? তার জন্য আমি সব কিছু দিতে রাজি। তবে সে দেখতে কেমন যে? আমার তো তার দেখার জন্য আর তর্স হচ্ছে না। তোর কাছে কি কোনো ছবি আছে? এ কথা শোনা মাত্রই শিয়াল তার বইয়ের ছবি বাঘকে দেখালো। আহাহাহা, কি না দুষ চেহারা। ভিজকে, এর জন্য আমি মিষ্টি কেন, আমার জীবনটাও তো দিতে রাজি। তোর কত মিষ্টি লাগবে বল? এ কথা শোনার পর শিয়াল তো বেজায় খুশি। এই নে ভিজকে, মিষ্টি নে। বাঘ তাহলে শেষমেশ টোপটা গিলল। মিষ্টি খাওয়ার পর কি বলে তুই আমাকে বলিস? আমাকে লাভ লেটার পাঠাতে বলিস? আমার কতদিনের সাধ গো, একটা বউ হবে, আমার জীবনটা সম্পূর্ণ বদলে যাবে। এরপর শিয়াল ঝটপট বাড়ির দিকে রওনা দিল। শিয়াল শিয়ালিনীকে এক ব্যাগ মিষ্টি এনে দিল। জানি নাও তোমার মিষ্টি। আমার ফিসকে স্বামী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত মিষ্টি আনার জন্য। এ কথা শোনার পর শিয়াল তো বেজায় খুশি। এরপর শিয়ালের বউ মিষ্টিগুলো পেয়ে মনের সুখে খেতে লাগলো। কিন্তু এতগুলো মিষ্টি খাওয়ার পরও শিয়ালিনীর মন ভরল না। শিয়ালের কাছে আবারও মিষ্টির বায়না ধরলো। শিয়াল আবার বাঘের কাছ থেকে মিষ্টি আনলো। এভাবেই দিনের পর দিন শিয়ালিনী শিয়ালের কাছে মিষ্টির বায়না ধরতে থাকলো। শিয়াল কিন্তু তার ফন্দি মতোই বাঘের কাছ থেকে প্রতিদিন মিষ্টি আনতে লাগলো। বাঘ এদিকে বোকার মতন প্রতিদিন শিয়ালকে মিষ্টি দিতে থাকলো। এভাবেই কয়েকদিন পর কিরে ফিসকে, আমার সে লাভ লেটারটাও তো এলো না। আর মেয়েটাকে বললাম যে আমার সাথে দেখা করিয়ে দিবি, কিন্তু তাকেও তো নিয়ে আসলি না। আসবে আসবে, একটু ধৈর্য ধর। জানিস না, সবুরে মেয়া ফলে। আর মেয়েটি তোকে অনেক ভালোবাসে। রাখ তোর ভালোবাসা। আজ পর্যন্ত তার ছবি দেখলাম, তাই আমার ব্যবসা ডগে উঠছে। আর তাকে দেখলে তোমার ব্যবসা থাকবেই না। বুঝেছি, তোরা তর সচ্ছে না। আমি দেখছি খুব দ্রুত তোর বিয়ের ব্যবস্থা করতে। তুই আজকে আপাতত মিষ্টিটা দে। সে কখন থেকে মিষ্টি খাওয়ার জন্য বসে আছে। তোর উপর রেগে গেলে কিন্তু বিয়ে আর হবে না। ফিসকে শোন, আমি আর এত কিছু বুঝি না।
তুই আমাকে কালকের মধ্যে বিয়ে না দিলে তোর কিন্তু খবর আছে। আর মনে রাখিস, এই মিষ্টি কিন্তু তোর জন্য শেষ মিষ্টি। শিয়াল মিষ্টি নিয়ে যাওয়ার পথে ভাবলো তার আর এই ফন্দি চলবে না, তাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। কই গো, আমার মিষ্টি তো শেষ, তুমি আমাকে মিষ্টি এনে দাও। আর শোনো, এই মিষ্টিতে আমার কিন্তু হচ্ছে না, আজ থেকে বেশি করে মিষ্টি আনবে। হ্যাঁ গো গিন্নি, আমি মিষ্টি নিয়ে আনতে অবশ্যই যাব, কিন্তু একটা বিষয় হলো, তুমি এইভাবে মিষ্টি খেতে থাকলে আমি পারবো কিভাবে বলো তো? আমি এত কিছু জানি না, আমাকে মিষ্টি এনে দিতে হবে, আমার মিষ্টি লাগবে। আর আমি যা বলবো আমার কথা মতন তোমাকে চলতে হবে। এতে তুমি যদি পারো তোমার সংসারে থাকবো, নাই আমি তোমার সংসারে থাকবো না। ঠিক আছে গিন্নি, আমার ভুল হয়েছে। তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। তোমার সুখই আমার সুখ। আমার যতই কষ্ট হোক, আমি তোমার জন্য মিষ্টি এনে দেবই। এ কথা বলেই শিয়াল বাঘের কাছে মিষ্টি আনতে যায়। আজকে শেষবারের মতো যেভাবেই হোক বাঘের কাছ থেকে মিষ্টি আনতেই হবে, না আমার রক্ষা নেই। শিয়াল কিছুক্ষণ যেতেই দেখলো বাঘ তার বাড়ির দিকে রওনা দিচ্ছে। শালার ফিসকে আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছে, আমি আজ বিয়ে করেই ছাড়বো। আমাকে কেউ ঠেকাতে পারবে না, আজকে আমি বিয়ে করেই ছাড়বো। আজ মনে হয় আমার আর কোনো রক্ষে নেই, কি যে করি। এসব দেখে শিয়াল দৌড়ে তার বাড়ির দিকে গেল। বাঘ এদিকে পরের বেশে শিয়ালের বাড়ির দিকে রওনা দিচ্ছে। কি গো, আমার মিষ্টি কই? তুমি সেই কখন গিয়েছো, এখন খালি হাতে যে ফিরে আসছো? মিষ্টি না খেয়ে তুমি আমার মাথাটা চিবিয়ে খাও, তোমার জন্য আমার জীবনটা পুরোটাই শেষ। চলো, আজকে তোমাকে আমি মিষ্টির দোকানে নিয়ে যাব। তুমি যে কত মিষ্টি খেতে পারো তা আমি দেখেই ছাড়বো। তোমার আজকে, না হয় আমার আজকে। হ্যাঁ হ্যাঁ, চলো, আমিও দেখছি তুমি আমাকে আজ কত মিষ্টি কিনে দিতে পারো। এদিকে কিন্তু শিয়াল তার বউকে নিয়ে পালানোর ফন্দি এঁটেছে। এদিকে কিছু পথ যেতেই বাঘের সাথে শিয়ালের দেখা হয়। কিরে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? তোর কাছেই তো যাচ্ছি। তুই জানিস না, তুই আমার কতদিন ধরে বিয়ের কথা বলে বলে ঘোরাচ্ছিস, আর আমার যত মিষ্টি খেয়েছিস তোরা, তোদের তো কি করব আমি বলে বোঝাতে পারছি না। আমার ব্যবসা তো লাটে উঠেছে, আমি আর ব্যবসাও করতে পারছি না। যাক, তারপরেও একটা জিনিস ভালো লাগছে, দুইজনকে একসাথে পেয়েছি। চল তাহলে আর দেরি না করে কাজে অফিসের দিকে যাই, আমাদের বিয়েটা আজকে সেরে ফেলবো। কি সব কথা বলছি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। গিন্নি, আমি অনেক ভুল করে ফেলেছি। তোমাকে না বলে আমি একটা কাজ করেছি। তুমি যত মিষ্টি খেয়েছো সব এই বাঘের মিষ্টি। আমি তোমার ছবি দেখিয়ে বাঘকে মিথ্যা আশ্বাস দিয়েছি যে তোমার সাথে বাঘকে বিয়ে দেব। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আবার নতুন করে ফন্ডে আটা হচ্ছে, তাই না? আমি অত কিছু বুঝি না, আজকে আমাকে বিয়ে দিতেই হবে। তুই নতুন নতুন ফন্ডে আটবি আর আমি মেনে নেব? তোর আজকে না হয় আমার আজকে, আজকে তোকে মেরেই ফেলবো। সুন্দরী, তুমি আমার কাছে এসো। এরপর বাঘ ও শিয়াল উভয়ই শিয়ালিনীকে নিয়ে টানাটানি শুরু করলো। এক পর্যায়ে শিয়ালিনী বাঘকে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, আমি মিষ্টি ছাড়া কিছুই বুঝি না, আর তুমি তো দেখতে অনেক সুন্দর। না না, তুমি আমার সাথে কখনোই এমন করতে পারো না। তুমি আমাকে ঠকাতে পারো না। আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি। শিয়ালিনী এসব কোনো কথাই পাত্তা না দিয়ে বাঘের সাথে চলে যায়। এদিকে শিয়াল খুবই কষ্ট পেতে থাকে এবং সে বুঝতে পারলো একজন লোভী জীবন সঙ্গীকে নিয়ে কখনোই সুখী হওয়া যায় না। এদিকে বাঘ আর শিয়ালিনী সংসার শুরু করলো। গিন্নি, এভাবে মিষ্টি খেলে তো আমার ব্যবসা দপা হয়ে যাবে। তুমি একটু কম করে মিষ্টি খেও।
এভাবেই লোভী শিয়ালিনী বাঘের মিষ্টি খেতে থাকলো। শিয়াল তার বউয়ের জন্য খুবই কান্না করতে থাকলো। বন্ধুরা, গল্পটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।